হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটার। আজকে তোমাদের রেশিও প্রপোর্শনের সেকেন্ড ক্লাস। তোমাদের জানো, তোমরা রিকোয়েস্ট করেছিলে যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানোর জন্য। তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি কিন্তু শুরু করেছি তোমাদের রিকোয়েস্টে। তোমরা প্রত্যেক দিন রাত্রি 10টার সময় আমাদের এই এডুহাব বাংলার ইউটিউব চ্যানেলে চলে আসবে। আমার এই ক্লাসটা রেকর্ডিং যাবে, প্রিমিয়ার চালানো থাকবে, তোমরা দেখবে। কিছু ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর সকাল 10টায় যেরকম আমাদের প্র্যাকটিস সেশন চলছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য, সেটা আমাদের চলবে। অর্থাৎ যারা সকালবেলায় প্র্যাকটিস করতে চাও তারা সকাল 10টায় আসবে, আর যারা একদম প্রথম থেকে পরপর চ্যাপ্টার ওয়াইজ শিখতে চাও তারা রাত্রি 10টার সময় চলে আসবে। এখানে আমরা মেনলি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট প্লাস হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স টাইপের, যেখানে তোমাদের রাজ্য সরকারের সমস্ত এক্সাম কিন্তু কভার হবে। ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, কেপি, তার সঙ্গে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যতগুলো এক্সাম আছে, আইডিও, এমবিআই, সমস্ত এক্সাম কিন্তু আমরা কভার করব। তো এইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। আগের দিন আমি রেশিওর 1 নম্বর ক্লাস করিয়েছি, যেখানে বেসিক কনসেপ্ট এবং কিছু অঙ্ক করিয়েছি। এটার আমি প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ উইথ সৈকত স্যার, সেখানে তোমরা পেয়ে যাবে চ্যানেলের। ওকে, তাহলে আজকে আমাদের সেকেন্ড ক্লাস রেশিওর। দেখো, তাহলে ক্লাসটা শুরু করা যাক। চলো, আমাদের আজকের প্রথম অঙ্ক আমরা দেখে নেব। প্রথম অঙ্ক কি বলেছে? ₹930 ডিভাইডেড ইন্টু 3 পার্টস, 930 টাকা তিনটে ভাগে ভাগ করা হয়েছে এমনভাবে সাজ দ্যাট টুয়াইস অফ দ্য ফার্স্ট পার্ট, ঠিক আছে, প্রথম পার্টের টুয়াইস, থ্রাইস অফ দ্য সেকেন্ড পার্ট অ্যান্ড দ্য 5 টাইমস অফ দ্য থার্ড পার্ট আর অল ইকুয়াল। তাহলে তিনটে পার্টকে আমি এবিসি ভাবতে পারি। তার মানে কোশ্চেন অনুযায়ী 2A ইকুয়াল টু 3B ইকুয়াল টু 5C, ঠিক আছে, এটা আমার কোশ্চেনে বলা আছে। তাহলে এখান থেকে আমাকে এ বি সি এর রেশিওটা বের করতে হবে। তাহলে এ বি সি এর রেশিও বের করতে গেলে কি করব? এদের দেখো, এ বি সি, এদের এই যে 2, 3 আর 5, এদের যে সামনের কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোর এলসিএম নেবো। তাহলে 6 আর এদিকে হচ্ছে তোমার 30। তাহলে প্রত্যেকটাকে 30 দিয়ে ভাগ করছি, 30 দিয়ে, 30, 30। ওকে, তাহলে এবার 2 দিয়ে কাটলে 30কে 15, 3 দিয়ে কাটলে 10, আর 5 দিয়ে কাটলে 6। তাহলে এ বি সির রেশিওটা হচ্ছে 15:10:6। এটা হচ্ছে এ বি সির রেশিও পেয়ে গেলাম, ঠিক আছে। যদি আমার এরকম কন্ডিশন থাকে যে 2A ইকুয়াল টু 3B ইকুয়াল টু 5C, এ বি সির রেশিও বের করো, তাহলে কিন্তু এইভাবে তোমরা বের করবে, ঠিক আছে। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে 3 5 15, ঠিক আছে, এইটাকে বাদ দেবে, প্রথমে এইটাকে বাদ দেবে 3 5 15, তারপরে এটাকে বাদ দেবে 2 5 10, তারপরে এটাকে চেপে ধরবে, এই 3 2 6। এটাও শর্ট ট্রিক, এইভাবেও করতে পারো, ঠিক আছে। তো আমি বেসিক মেথডটা দেখালাম, তার সঙ্গে শর্ট ট্রিকটাও বলে দিলাম। এবারে কি বলেছে? এবারে জানতে চেয়েছে তাহলে ফাইন্ড দ্য সেকেন্ড পার্ট, তার মানে বিটা কত সেটা জানতে হবে। তাহলে 930 ইন্টু বিটা হচ্ছে 10, আর সবগুলো টোটাল করলে দেখো 15 6 21 আর 10 31। তাহলে 31 দিয়ে যখন এটাকে কাটবো, এটা হচ্ছে 30, তার মানে বিটা হচ্ছে 300। ক্লিয়ার? তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, এরকম টাইপের অঙ্কগুলো ডব্লিউবিসিএস প্রিলিমস বলো, ক্লার্কশিপ বলো, বা ডব্লিউবিসিএস মেন্সেও কিন্তু অনেক সময় আসে। তাহলে একদম ফাউন্ডেশন থেকে কিন্তু তোমাদের হাই লেভেলে তুলবো। আর যদি একদম হাই লেভেল কন্টেন্ট করতে চাও, সিজিএল টিয়ার 2, এনটিপিসি সিবিটি 2, তাহলে আমার প্র্যাকটিস সেশন জয়েন করবে, সকাল 10টায় লাইভ ক্লাস করাই। ওকে, চল নেক্সট কোশ্চেন। 2 নাম্বার কি বলেছে? 12 year ago the ratio between the age of A and B was 2:3। তাহলে 12 বছর আগে এ আর বি এর বয়সের রেশিও হচ্ছে 2:3, while the ratio of their present age is 5:6। ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজ। তাহলে তাদের প্রেজেন্ট এজ কত? ওকে, তাহলে একটা জিনিস দেখো, এখানে তোমার আমি পরে শর্ট ট্রিক বলছি, তারপরে তুমি একটা হচ্ছে অঙ্কটা আগে করে দিই, তারপরে শর্ট ট্রিক বলছি। 2:3, আর এটা হচ্ছে 5:6। ওকে, তাহলে এখানেও দুজনের বয়সের ডিফারেন্স 1 ইউনিট আছে, এখানেও 1 ইউনিট আছে, মানে রেশিও অ্যাডজাস্ট হয়েই আছে, আমাকে বিশেষ কিছু খাটতে হবে না এখানে, ঠিক আছে। 3 থেকে 6 হচ্ছে 3 ইউনিট বাড়ছে, এদিকেও দেখো 2 থেকে 5 হচ্ছে 3 ইউনিট বাড়ছে, ঠিক আছে। তাহলে 3 ইউনিট যে বয়সটা বাড়ছে কেন? তার কারণ কি, মাঝখানে ক বছর পেরিয়ে গেছে? মাঝখানে 12 বছর পেরিয়ে গেছে, কারণ এটা 12 বছর আগে, এটা আজকে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট। আর এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট, ঠিক আছে। তাহলে 3 ইউনিট মানেই হচ্ছে 12 ইয়ার, তাহলে 5 ইউনিট মানে কত? ঠিক আছে, তাহলে দেখো 3-এর 4 গুণ, 5-এর 4 গুণ হচ্ছে 20, আর এদিকে হচ্ছে 6-এর 4 গুণ 24, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবারে যদি তোমরা এটা না করতে চাও, কিভাবে এটাকেও অ্যাভয়েড করা যায়, শর্ট ট্রিকটা দেখে নাও। দেখো, এখানে রেশিওটা আছে 5:6,
আমি অপশানে দেখবো কোন রেশিওটা 5:6 আছে, অপশান টেস্ট মেরে দেবো। তাহলে একমাত্র অপশানে দেখো অপশান এটাই যদি রেশিও করা হয় তাহলে দেখো 5:6 আসছে, আর বাকি কোনোটাই আসছে না, এটাও নয় এটাও নয় এটাও নয়। ঠিক আছে, তার মানে অপশান এটাই একমাত্র রাইট অ্যান্সার, এত কিছু আমার করার দরকার নেই। বোঝা গেল? তাহলে এটার জন্য শর্ট ট্রিক হচ্ছে আমাদের অপশান টেস্ট। ঠিক আছে, অপশন টেস্ট। দেখো এই অপশন টেস্ট মেথড কিন্তু কম্পিটিটিভে খুব একটা গুরুত্বপূর্ণ মেথড, তার কারণ কি এগুলো এমসিকিউ কোশ্চেন, তোমার অ্যান্সারগুলো দেওয়া আছে, তার মধ্য থেকে কিন্তু আমি অঙ্ক না করেও অপশন টেস্ট করে কিন্তু অনেক অঙ্ক ফাস্ট করতে পারি, অনেক হচ্ছে যে অঙ্কের সময় বাঁচাতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট। এটাও একটা বিখ্যাত কোশ্চেন, বলেছে এ ব্যাগ কন্টেন সাম 1 রুপি 50 পয়সা অ্যান্ড 25 পয়সা কয়েন। ঠিক আছে, একটা ব্যাগে কিছু 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন আছে। ইন দ্য রেশিও 5:6:8, এগুলো আসেনি, 5:6:8। ইফ দ্য টোটাল ভ্যালু অফ 59 কয়েন ওয়াজ ₹200, তাহলে টোটাল ভ্যালুটা হচ্ছে 200। ওকে, ফাইন্ড দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন, তাহলে 50 পয়সা কয়েন এর নাম্বারটা কত। ওকে, চলো তাহলে এটাকে করা যাক। তাহলে এখানে একটা জিনিস দেখো যে আমার কয়েনের এখানে 59 কয়েনটা সম্ভবত হবে না, এই জায়গাটায় তোমার হচ্ছে যে এই জায়গাটা হবে না, টোটাল নাম্বার অফ ভ্যালু এটা হচ্ছে মিসপ্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখো তাহলে কিভাবে অঙ্কটা করব। 5:6:8 এটা হচ্ছে আমার কি নাম্বারের রেশিও কয়েনগুলোর, এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে 50 পয়সা, আর এটা হচ্ছে 25 পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে কয়েনগুলোর কি নাম্বারের রেশিও। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এদের ভ্যালু রেশিও কত হবে? এদের ভ্যালু রেশিও হবে, দেখো 5খানা 1 টাকার কয়েন থাকলে সেটা 5 টাকায়, 6খানা 50 পয়সা কয়েন মানে 3 টাকা, কারণ কি দুটো 50 পয়সা নিয়ে আমার 1 টাকা হয়, তাহলে 6/2 করলে 3। আর 8টা 25 পয়সা আছে মানে ক টাকা আছে আমার হাতে? 2 টাকা আছে। 2 টাকা আছে কেন? তার কারণ কি 4টে 25 পয়সা নিয়ে 1 টাকা, তাহলে 8/4 করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে কত 5:3:2। ঠিক আছে, এটা হচ্ছে এদের ভ্যালু রেশিও, ভ্যালু রেশিও হচ্ছে এটা। ওকে, তাহলে আমার টোটাল কত ভ্যালু পাচ্ছি? টোটাল পাচ্ছি এদিকে 10 ইউনিট ভ্যালুটা, তাহলে 10 ইউনিট মানেই হচ্ছে 200 টাকা, ₹200, তাই না? তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 20। আমাকে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন। 50 পয়সা কয়েনের নাম্বার কত? 6 ইউনিট। ঠিক আছে, তাহলে 6 ইউনিট মানে কত? 6 ইউনিট মানে হচ্ছে 120। 6 ইউনিট মানে 120। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, এখানে ভুল আছে, এটা 59টা হবে না, এটা মিসপ্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, দেখো বোঝা গেল। তাহলে আমার কি নাম্বার যেহেতু, তাই 6 ইউনিটটাকে ধরতে হবে, যদি ভ্যালু বলতো তাহলে আমরা সেই অনুযায়ী করব। এবারে এই অঙ্কটাকে পরীক্ষায় কীরকম ঘুরিয়ে দিতে পারে আমি সেটাও বলছি। পরীক্ষায় হয়তো তোমাদেরকে ভ্যালু রেশিও দিয়ে দিল, এখানে তোমার নাম্বারটা দিয়েছে, তোমাকে ভ্যালু বের করতে হলো। পরীক্ষায় এমন হতে পারে যে ভ্যালু রেশিওগুলো দিয়ে দিল, তোমাকে নাম্বারটা বের করতে হলো। তাহলে কি করতে হবে? এখানে যেমন ভাগ করছিল ওখানে গুণ করবে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু নিজেদের বিল্ড আপ করতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা নতুন অঙ্ক করতে পারবে। ঠিক আছে, পুরোনো অঙ্ক যখনই করছো বা কোনো একটা টাইপের অঙ্ক করছো, তুমি নিজে ভাববে যে আচ্ছা এটা থেকে আর কি কি অঙ্ক হতে পারে। ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি, তার সঙ্গে নিজেও ভাববে তাহলে সেই অঙ্কটা আমি কিভাবে করব। দেখো আমরা একটা চ্যাপ্টারে কিন্তু 500 অঙ্ক করতে পারবো না, কারণ ওইভাবে কোনোদিন সিলেবাস শেষ হয় না। আমরা কি করব, টাইপ ওয়াইজ অঙ্ক দেখব। ঠিক আছে, একটা চ্যাপ্টারে খুব বেশি হলে 50টা টাইপের অঙ্ক থাকে, খুব বেশি হলে পার্সেন্টেজে 50 টাইপের অঙ্ক, রেশিওর 50টা টাইপের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই 50টা টাইপের অঙ্ক যদি করে নিই তাহলেই কিন্তু আমার 500টা অঙ্ক করার সমান। আমি গাধার মতো 500টা অঙ্ক খাটতে যাব না। আমি প্র্যাকটিস কখন কিভাবে করব? ঠিক আছে, অনেকে এটা ভুল ভাবে যে একটা চ্যাপ্টার শুরু করলো পার্সেন্টেজ নিয়ে 1 মাস 1.5 মাস বসে আছে, রেশিও নিয়ে 2 মাস বসে আছে, তার সিলেবাসই শেষ হচ্ছে না। সেটা নয়, আমাকে টাইপ ওয়াইজ করে সিলেবাসটা শেষ করতে হবে মোটামুটি 8-9 মাসের মধ্যে। ঠিক আছে, তারপরে আমাকে প্র্যাকটিসটা করতে হবে মক টেস্ট দিয়ে দিয়ে। এটাই কম্পিটিটিভের নিয়ম। একাডেমিক্স লাইনের সঙ্গে কিন্তু কম্পিটিটিভ লাইনের ডিফারেন্স আছে। একাডেমিক পড়াশোনা আর কম্পিটিটিভ পড়াশোনার টেকনিকটা আলাদা, স্টাইলটা আলাদা, সেটা কিন্তু আমাদের ধরতে হবে। একদম প্রথমে আমরা ডিটেলসে পড়তে যাব না। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, জিএসের জন্য আমি তোমাদেরকে একটা মন্ত্র দিয়ে দিচ্ছি, প্রথমেই কোনো সাবজেক্টের বই ধরবে না। যেমন ধরো পলিটি, প্রথমেই তুমি কলেজ স্ট্রিট থেকে গিয়ে লক্ষ্মীকান্ত কিনে আনলে, এত মোটা একটা বই তোমার শেষ করতেই তোমার 1.5 বছর লেগে যাবে, 1 বছর লেগে যাবে ভালো করে পড়তে। ঠিক আছে, সেই জিনিসটা করবে না। তোমরা কি করবে, তোমরা হচ্ছে যে একটা তরুণ গোয়েল বা লুসেন্ট বা হচ্ছে তোমার ক্র্যাক WBCS একটা ছোট বই কিনবে, যেটার একটা বইয়ে সমস্ত জিকে জিএসগুলো আছে এবং শর্টে লেখা আছে। পুরো একদম সিলেবাসটা একবার বুঝে নাও, তারপরে তোমরা ডেপথে পড়ো, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো, এই জিনিসটা করবে। ম্যাথসেও তাই। ম্যাথসে কি করবে, এমন একটা বই কিনবে যেখানে তোমার কি হচ্ছে টাইপ ওয়াইজ করে দেওয়া আছে,
যেমন এরকম একটা বই হচ্ছে তোমার রাকেশ যাদব স্যারের যে ক্লাস নোট, সেটাও কিনতে পারো। ঠিক আছে, পুরোনো একটা ক্লাস নোট পাওয়া যায়, সেখানে খুব অল্পের মধ্যে কিন্তু পুরো টপিকটা ক্লিয়ার করে দেওয়া আছে। ঠিক আছে, সেই বইটা ফলো করতে পারো। এবারে মুশকিল হচ্ছে নতুন স্টুডেন্টদের একটু বুঝতে সমস্যা হয়, কারণ এতটাই শর্টে করা আছে। তোমরা কোনো একজন টিচারের গাইডেন্স নিয়ে করো। আমাদের এখানে অফলাইন ক্লাস হচ্ছে, এখানে আসতে পারো। অনলাইন করাচ্ছি, অনলাইন করো। ঠিক আছে, টিচারের গাইডেন্স প্লাস একটা স্ট্যান্ডার্ড বই তোমাদের এক্সাম ক্লিয়ারের জন্য যথেষ্ট। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে? বলেছে ইন এ মিক্সচার অফ 40 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার হচ্ছে 3:1। ঠিক আছে, এবারে হাউ মেনি লিটার অফ ওয়াটার ইজ টু বি অ্যাডেড টু মেক দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 3:2। খুব সহজ অঙ্ক। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিওটা হচ্ছে কত? 3:1। তাহলে এটাকে তোমাকে কি বানাতে হবে? 3:2 করতে হবে। ওয়াটার মিশিয়েছে, দেখো মিল্ক তো কিছু বাড়েনি, মিল্ক 3 ইউনিট ছিল, এখানেও 3 ইউনিট আছে, মানে রেশিও আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হচ্ছে না, রেশিও অলরেডি অ্যাডজাস্ট হয়েই আছে। ঠিক আছে, ওয়াটারটা শুধুমাত্র 1 থেকে বেড়ে 2 হচ্ছে, তাহলে ওয়াটার কতটা বেড়েছে? 1 ইউনিট। ওকে, আচ্ছা। প্রথমে আমার মিক্সচারটা ছিল কত? 40 লিটার। তাহলে প্রথমে মিল্ক ছিল 3 ইউনিট আর ওয়াটার ছিল 1 ইউনিট, তাহলে টোটাল কত ছিল? 3 + 1 4 ইউনিট। তাহলে টোটাল মিক্সচারটা ছিল 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 40 লিটার। 40 লিটার, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 লিটার। ওকে, তার মানে তোমার ওয়াটার 1 ইউনিট মিশিয়েছি, মানে 10 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা যেমন একটা রেশিওর অঙ্ক, যেটা আমরা কি মিক্সচার টাইপের অঙ্ক। ঠিক আছে, দুধ জল মেশানো কিংবা জলের সঙ্গে ওয়াইন মেশানো, এই ধরনের অঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? প্রত্যেকটা টাইপ ভালো করে দেখো, অনেকগুলো টাইপের ভ্যারাইটি অঙ্ক আমি করাবো। ওকে, চলো নেক্সট। নেক্সট আমাদের কি বলেছে? নেক্সট বলছে সাইড অফ টু কিউব আর ইন দ্য রেশিও 2:3, দেন ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ডায়াগোনাল, দ্য সারফেস এরিয়া, দ্য ভলিউম। এটাতে এমসিকিউ অনেকগুলো কোশ্চেন আছে বলে এটাতে আমি অপশন দিইনি, কারণ প্রত্যেকটাতে 3টে করে কোশ্চেন আছে টোটাল। ঠিক আছে, তো যাই হোক, এবারে কিউব মানে হচ্ছে আমাদের কি ঘনক, রুবিক কিউব যেমন, লুডো ছক্কা যেমন। ঠিক আছে, তো এটা ডায়াগোনাল, আমি শুধু ইউনিট দিয়ে বলছি, ফর্মুলাও জানারও দরকার নেই। এটার দেখো একটা সাইডের ইউনিট কি হয়? আমাদের বাহুর মিটার। ধরো আমি এসআই বলছি, তাহলে ডায়াগোনালটা তো 1 ডাইমেনশনাল, তাহলে এর ইউনিট হবে মিটার। আবার তোমার সারফেস এরিয়া মানে কি? এটা 2 ডাইমেনশনাল, তাহলে এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। আর ভলিউমের ইউনিট কি হবে? মিটার কিউব, কারণ এটা 3 ডাইমেনশনাল ফিগার। ব্যাস, এটা থেকে আমার অঙ্ক হয়ে যাবে, এটা থেকেই অঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। যেহেতু এটা হচ্ছে কি 1 ডাইমেনশনাল, এর রেশিওটা 2:3 হচ্ছে সাইডের, তাহলে আমার ডায়াগোনালের রেশিওটা 2:3 থাকবে, সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তার কারণ কি? এরও ইউনিট মিটার, এরও ইউনিট মিটার। এবারে সারফেস এরিয়াতে দেখো মিটার স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করে দিতে হবে, তাহলে 2^3² মানে 4:9, 2^3²। এরপরে মিটার কিউব, তাহলে কিউব করতে হবে, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8 আর 3 কিউব মানে হচ্ছে 27, তাহলে ভলিউমের রেশিওটা হবে 8:27। ঠিক আছে, তাহলে 3টে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার ডায়াগোনালের রেশিও, এটা হচ্ছে আমার সারফেস এরিয়া রেশিও, আর এটা হচ্ছে আমার ভলিউমের রেশিও। ক্লিয়ার? তাহলে শুধুমাত্র ইউনিট দেখেই করে দিতে পারবো, ফর্মুলা পরে আমি মেনসুরেশন ক্লাসে কোনোদিন বলবো। ঠিক আছে, যখন আমি মেনসুরেশন পড়াবো তখন তোমাদের ফর্মুলা বলবো, 3D 2D সব পড়াবো। ঠিক আছে, এই ব্যাচেই পড়াবো। চলো নেক্সট। ক্লিয়ার প্রত্যেকের? চলো, কি বলেছে? বলেছে দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ 2 ব্রাদার ইজ 1:2। দুজন ভাইয়ের বর্তমান বয়সের রেশিওটা বলে দিয়েছে 1:2। আচ্ছা, 5 ইয়ার ব্যাক, 5 বছর আগে তাদের রেশিও ছিল 1:3। 5 বছর আগে তাদের রেশিও কত ছিল? 1:3। ওকে, তাহলে কি জানতে চেয়েছে? হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 ইয়ার। তাহলে 5 বছর পরে তাদের এজের রেশিও কত হবে? ঠিক আছে, এবার এই অঙ্কটা দেখো একটা ভালো জিনিস, এখানে একটা জিনিস শিখতে পারবে, সেটা রেশিও অ্যাডজাস্ট কীভাবে করতে হয়। দেখো, দুটো লোকের বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হয় না। মনে করো আমার বয়স হচ্ছে 29 আজকে, আর তোমার বয়স হচ্ছে ধরো 24। বললাম আজ থেকে 6 বছর পরে তোমার বয়স কত হবে? আমাদের বয়সের পার্থক্য 5 বছর। আজ থেকে 6 বছর পরে আমার বয়স হবে 35 আর তোমার বয়স হবে 30। তাহলে তখন আমাদের বয়সের পার্থক্যটা 5ই থাকবে। তাহলে দুটো লোকের বয়সের পার্থক্যটা সেম থাকে সবসময়, সেটা কখনো চেঞ্জ হয় না। তাহলে রেশিও অ্যাডজাস্ট করতে আমরা এখানে এই টেকনিকটা ব্যবহার করব, বয়সের পার্থক্যটাকে সেম রাখবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে বয়সের পার্থক্যটা দেখছি 1 ইউনিট, আর এখানে বয়সের পার্থক্যটা দেখছি 2 ইউনিট। ঠিক আছে, তাহলে এই একটাকে আমাকে 2 বানাতে হবে। কি করব? এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2:4। 2:4 হচ্ছে আমার অ্যাডজাস্টেড রেশিও। এবারে এইটাকে ভুলে যাও, এটার কাজ হয়ে গেছে। এটা হচ্ছে তোমার কি 5 বছর আগে ছিল, এটা হচ্ছে বর্তমানে। তাহলে দেখো 1 থেকে 2 1 ইউনিট বেশি বাড়ছে,
বা 3 থেকে 4 এটাও 1 ইউনিট বাড়ছে। তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে কি 5 বছর, কারণ 5 ইয়ার এটা আগে, তাই না? 5 ইয়ার ব্যাক। তাহলে এই 1 ইউনিট যে বয়সের পার্থক্যটা হচ্ছে আমার আজকের থেকে আগের রেশিওর, তাহলে এই 1 ইউনিট মানেই হচ্ছে 5 বছর, তাই তো? তাহলে বর্তমান বয়স কত এর? 5 দুগুণে 10, আর এর হচ্ছে 5 চারে 20। কিন্তু এটা অ্যান্সার চাইনি, আমাকে অ্যান্সার চেয়েছে আরও 5 বছর পরে, মানে ফিউচারে আরও 5 বছর পরে রেশিও কত হবে। তাহলে আরও 5 বছর পরে বয়সটা হবে এর 10 + 5 15, এর হচ্ছে 20 + 5 25। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রেশিও। এবার কাটাকুটি করলে 5 দিয়ে 3:5, তাহলে অ্যান্সার হচ্ছে 3:5। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে 3:5। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো ক্লিয়ার, 3:5। ওকে, দেখো ঠিক আছে সবাই। চলো আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। চলো নেক্সট কি বলেছে, হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ অফ 6, 14, 18 and 38 সো দ্যাট দ্য রেজাল্টিং নাম্বার মেক এ প্রপোর্শন। ঠিক আছে, এই সংখ্যাগুলোর সঙ্গে কত অ্যাড করলে যে নতুন সংখ্যাগুলো তৈরি হবে তারা একটা সমানুপাতে থাকবে। ঠিক আছে, চলো তাহলে এটা নর্মাল প্রসেস দিয়ে করতে গেলে অনেক বড় হবে, আমরা কিন্তু অপশন টেস্ট করব, তাই তো? তাহলে কোশ্চেনে কি বলেছে, 6 + x বাই 14 + x ইকুয়াল টু কী হবে, 18 + x বাই 38 + x। এবারে এটাকে সলভ করতে গেলে কোনাকুনি গুনটুন করে সলভ করতে হয়, আমরা ওই মেথডে যাব না। সলভ এইভাবে করতে পারো, অ্যান্সার আসবে, কিন্তু অনেক টাইম লেগে যাবে। আমরা কি করব, অপশন টেস্ট। আমি এক্সের জায়গায় এগুলো বসিয়ে বসিয়ে দেখবো যে কোনটাতে এটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে এখানে যদি 7 হয় আর এখানে দেখো 19, কখনোই কাটাকুটি যাবে না, কখনোই সমান হবে না এরা। ঠিক আছে, বাদ দিয়ে দাও। এদিকে হচ্ছে যদি 2 বসাই, এদিকে হচ্ছে কত, 2 বসালে এটা হচ্ছে 8, আর এদিকে হচ্ছে তোমার 16। ওকে, আর এটা হচ্ছে তোমার 20 আর 40 হয়ে যাবে। তাহলে এদিকে যদি 2 বসাই, 6 + 2 8, আর এদিকে 14 + 2 16, তার মানে এটাকে কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 1-এর 2। আর এইখানেও যদি 2 বসাই তাহলে এটা 18 + 2 20, আর এদিকে 38 + 2 40, কাটাকুটি করলে 1-এর 2। ঠিক আছে, তাহলে এটা দেখো একটা প্রপোর্শনে চলে আসছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন বি। তাহলে অপশন টেস্ট হচ্ছে এটার বেস্ট মেথড। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কি করে করলাম, এই অঙ্কটাও আমরা করছি অপশন টেস্ট দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ মেথড। ঠিক আছে, একদম তোমাদের স্টেপ বাই স্টেপ তুলবো। ঠিক আছে, অঙ্কে এক্সপার্ট হয়ে যাবে, শুধু তোমরা ক্লাসগুলো ফলো করো। আর একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক এবং শেয়ার করো। তার কারণ হচ্ছে ভালো জিনিস যদি তোমরা প্রমোট না করো তাহলে ভালো জিনিসটা হারিয়ে যাবে। ঠিক আছে, অনেকে বলে যে এখন ভালো কন্টেন্ট কেন হচ্ছে না। ঠিক আছে, সমস্ত ক্ষেত্রে যে হচ্ছে যে বিরিয়ানির যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, বিরিয়ানির ফুড ব্লগগুলো, সেটা তো সবাই বিরক্ত, কিন্তু ভিউজ দিচ্ছে বলেই ভিডিওগুলো হচ্ছে। তোমরা যদি এডুকেশনাল ভিডিওতে ভিউ দাও তাহলে কিন্তু কী হবে, এই ভিডিওগুলো চলবে, তোমরা শিখতে পারবে। সবাইকে যে কম্পিটিটিভ পড়তে হবে তা নয়। আমি একটু আগেই বলছিলাম একটা ক্লাসে, যারা প্রাইভেটে জব করছো তোমরা ডেটা সায়েন্স শেখো, তোমরা ডেটা সায়েন্সের ভিডিও শেয়ার করো। তোমরা হচ্ছে যে কোডিং শেখো, কোডিংয়ের ভিডিও শেয়ার করো। ভিডিও হচ্ছে যে এডিটিং শেখো। ঠিক আছে, কাজ রিলেটেড হিসেবে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করো। শুধুমাত্র মানে মিমস আর ভাইরাল জিনিসপত্র দেখে কিন্তু তোমাদেরও টাইম লস, আর কি হচ্ছে, প্ল্যাটফর্মগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ভালো জিনিসটাকে আজকালকার যুগে পেতে গেলে সেটাকে সাপোর্ট করতে হবে, সেটাকে শেয়ার করতে হবে, তবেই কিন্তু ভালো জিনিসটা টিকে থাকবে। আমাদেরই দায়িত্ব কিন্তু সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। ওকে, চলো নেক্সট। বলছে দ্য স্টুডেন্ট ইন 3 classes আর ইন দ্য রেশিও 2:3:5, if 40 students are increased in each class, the ratio changed to 4:5:7. Originally the total number of students was, তাহলে প্রথমে কতজন স্টুডেন্ট ছিল, তাহলে প্রথমে তোমার রেশিওটা ছিল 2:3:5, পরে রেশিওটা কি হলো 4:5:7। দেখো প্রত্যেকটা 2 ইউনিট করে বাড়ছে, এটাও 2 ইউনিট, এটাও 2 ইউনিট, এটাও 2 ইউনিট, প্রত্যেকটা 2 ইউনিট করে বেড়েছে। কেন বেড়েছে, কারণ 40 জন স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাসে ভর্তি হয়েছে। তাহলে আমি বলতে পারি 2 ইউনিট মানেই হচ্ছে 40, 2 ইউনিট মানেই হচ্ছে কত 40, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে তোমার 20, 1 ইউনিট মানে হচ্ছে 20। আর এখানে টোটাল কত ইউনিট আছে, আগে কতজন ছিল, এদিকে আগে ছিল 2 আর 3 5 আর 5 10, তাহলে 10 ইউনিট মানে কত, 10 ইউনিট মানে হচ্ছে আমাদের 200। ঠিক আছে, তাহলে প্রথমে স্টুডেন্ট সংখ্যা ছিল 200। অপশন এইটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো রেশিও মেথডে আমরা এক্স না ধরে
করতে পারি। আবার কিছু অঙ্কে আমি এক্স ধরেও করব, আমি বলবো সেরকমও মানে অঙ্ক আমি নিয়ে আসবো যেখানে এক্স ধরে করলে সুবিধা হয়। এমন নয় আমরা এক্স ধরবই না, ঠিক আছে, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। অনেক স্যার বলে যে আমরা এক্স ধরবই না, এক্সে খুব বড় হয়ে যায়, কিন্তু কিছু অঙ্ক এক্সের সুবিধা হবে, আমরা সেই অঙ্কটা এক্সে করব। আমরা সমস্ত মেথড শিখবো যাতে পরীক্ষার সময় দেখবে কিছু অঙ্ক এই মেথডে সুবিধা হচ্ছে একই অঙ্ক, আবার ডেটাটা চেঞ্জ করে দিলে অন্য মেথডে সুবিধা হচ্ছে। তাই আমরা কি ডেটার উপর নির্ভর করছে আমি কোন মেথডটা ইউজ করব, ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, ওই জন্য আমাদের সমস্ত মেথডগুলো কিন্তু জানা দরকার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে এ অ্যান্ড বি হ্যাভ মান্থলি ইনকাম ইন দ্য রেশিও 5:6, ঠিক আছে, এ আর বি এর মান্থলি ইনকাম হচ্ছে 5:6, মান্থলি এক্সপেন্ডিচার ইন দ্য রেশিও অফ 3:4, দে সেভ 1800 অ্যান্ড 1600 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ বি। এই অঙ্কটাই যেমন আমি কি করব, এক্স ধরে করব, সুবিধা হবে। এখানে একটা মেথড আছে ক্রস মাল্টিপ্লিকেশন, কিন্তু ওটাতে গুলিয়ে যায় আর এমন কিছু লাভ হয় না, এক্স ধরে করলেও যা খাটতে হয় ওটাতেও তাই খাটতে হয়, ওই জন্য আমি এটা এক্স ধরে করবো। দেখো তাহলে মান্থলি ইনকামটা 5 আর 6 এদের রেশিওটা, তাহলে মান্থলি ইনকামটাকে বলতে পারি 5x আর এর হচ্ছে 6x, ঠিক আছে, বি এর হচ্ছে 6x। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি ইনকাম মাইনাস সেভিংস মানেই হচ্ছে এক্সপেন্ডিচার, আয় মাইনাস সঞ্চয় মানেই হচ্ছে ব্যয়, ঠিক আছে, এটা আমরা জানি, আয় মাইনাস সঞ্চয় মানেই হচ্ছে ব্যয়, বা আয় মাইনাস ব্যয় মানে সঞ্চয়, ঘুরিয়ে বলা, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে ইউজ করব, এটা হচ্ছে আমার এ এর ইনকাম, এটা হচ্ছে বি এর ইনকাম। এবারে এর সেভিংস কত, এর সেভিংস হচ্ছে 1800 টাকা, তাহলে এর সেভিংসটা বিয়োগ করলাম, তাহলে এটা কি বেরোলো, এটা হচ্ছে এর এক্সপেন্ডিচার, এর এক্সপেন্ডিচার। আর নিচেরটাকে দেখো যদি 1600 বিয়োগ করি তাহলে এটা হচ্ছে বি এর এক্সপেন্ডিচার, ইনকাম থেকে সেভিংসটাকে বিয়োগ করে দিলাম, তাহলে এ আর বি এর এক্সপেন্ডিচারের রেশিওটা পেয়ে গেলাম। কি পেলাম, এ আর বি এর এক্সপেন্ডিচারের রেশিও, তাহলে এ আর বি এর এক্সপেন্ডিচারের রেশিও কত বলা আছে, 3:4, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল 3/4, ঠিক আছে, তাহলে এদের রেশিওটা হচ্ছে 3:4, তাহলে এটা সমানই 3/4, তাই না, উপরেরটাও এর এক্সপেন্ডিচার, নিচেরটা বি এর এক্সপেন্ডিচার, এটাও এর এক্সপেন্ডিচার, এটাও বি এর এক্সপেন্ডিচার, দুটোকে ইকুয়াল বলতে পারি। এবার কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, চলো কোনাকুনি গুণ করলে এটা দেখো 20x মাইনাস 7200 ইকুয়াল টু 18x মাইনাস 4800, ওকে, তাহলে এদিকে 2x ইকুয়াল টু 7200 মাইনাস 4800, তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে 0 0, আর এদিকে হচ্ছে 4 24, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে 1200, ঠিক আছে। এবার কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে মান্থলি ইনকাম অফ বি, তাহলে বি এর মান্থলি ইনকাম কত, বি এর মান্থলি ইনকাম 6x, তাহলে 6x ইকুয়াল টু 7200, 7200, 7200 হচ্ছে আমার অ্যান্সার, তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো ক্লিয়ার, ক্লিয়ার, সবাই দেখবে মন দিয়ে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটাই দেখো একটু আগেই বলছিলাম এক্স ধরে যে করবোই না তা নয়, এই অঙ্কটাই আমরা এক্স ধরে করলাম, ঠিক আছে, তো এটাতে এক্স ধরেই সুবিধা হবে। আরেকটা যে মেথড আছে ক্রস মাল্টিপ্লিকেশন, এটা আমি পরে কোনো দিন দেখাবো, এখনই বললে তোমাদের ডাউট হতে পারে কোনটা আগে বসবে পরে বসবে, থাক পরে কখনো বলবো, ওটাতে লাভ খুব একটা হয় না। নেক্সট দেখো, নেক্সট আমাদের বলেছে ইফ 378 কয়েন consist of rupees 50 পয়সা and 25 পয়সা কয়েন whose values are in the ratio, দেখো এখানে যেটা আমি বলছিলাম যে এখানে দেখো ভ্যালুর রেশিওটা বলে দিয়েছে, এখানে আমাকে নাম্বার অফ 50 পয়সা কয়েন জানতে চেয়েছে, তাহলে আগের অঙ্কটার উল্টো করতে হবে, আগের অঙ্কটার উল্টো করব, তাহলে 1 টাকা কি আছে 50 পয়সা আর 25 পয়সা, তিনটে আছে, তিন প্রকারের কয়েন আছে, এদের ভ্যালুর রেশিওটা বলে দিয়েছে, ভ্যালু হচ্ছে 13:11:7, এটা হচ্ছে ভ্যালু, তাহলে নাম্বারের রেশিও কত, তাহলে 13 টাকা হতে গেলে 13 টাকা এখানে আছে, তার মানে 1 টাকার কয়েন 13টা থাকলেই হবে, 11 টাকা হতে গেলে 50 পয়সার কয়েন 22টা থাকতে হবে, আর 25 পয়সা তোমার 7 টাকা হতে গেলে তোমার কত 28টা কয়েন থাকতে হবে, এটা 4 গুণ করতে হবে, এটা 2 গুণ করতে হবে, বুঝতে পারলে, আগেরটা ভাগ করছিলাম, এখানে এটা কি ভ্যালু, তাহলে এটা 7 টাকা আছে 25 পয়সার কয়েন দিয়ে, তার মানে 28খানা 25 পয়সা হবে, তবে গিয়ে 7 টাকা তৈরি হবে, 28টা 25 পয়সা আছে তবে গিয়ে 7 টাকাটা তৈরি হবে, ক্লিয়ার, ক্লিয়ার, চলো তাহলে এখানে আমার টোটাল নাম্বারের ইয়েটা কত, এদিকে হয়ে যাচ্ছে আমার 50 আর 13 63, তাহলে 63 ইউনিট মানেই হচ্ছে আমার কত, 63 ইউনিট মানে হচ্ছে 378, ঠিক আছে, 63 ইউনিট মানেই হচ্ছে আমার 378, তাহলে আমাকে কি জানতে চেয়েছে, নাম্বার অফ 50 পয়সা, নাম্বার অফ 50 পয়সা কত আছে 22 ইউনিট, তাহলে 22 ইউনিট মানে কত, ঠিক আছে, দেখো এটা হচ্ছে 63-র সঙ্গে কত 6 গুণ,
তাহলে 22-এর সঙ্গেও 6 গুণ করব, তাহলে 22-এর সঙ্গে 6 গুণ করলে 6 দুগুণে 12, সরি হাতে রইল 1, হাতে 13, 132। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো তাহলে এই অঙ্কটা যেটা আমি বলছিলাম এর আগে যেটা করালাম সেটাতে কি ছিল, সেখানে তোমার নাম্বারের রেশিওটা দেওয়া ছিল, সেখান থেকে ভ্যালু করছিলাম। আর এই অঙ্কটা ঠিক তার উল্টো, এখানে ভ্যালু রেশিও দেওয়া আছে, সেখান থেকে আমি নাম্বারটা বের করছি, সেখান থেকে কি করছি আমি নাম্বারটা বের করছি। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? চলো নেক্সট। কি বলছে, ₹3,400 is divided among A, B, C and D in such a way share of A and B, B and C, C and D may be as 2:3, 4:3 and 2:3 respectively। এই রেশিওতে আছে। দ্য সাম অফ শেয়ার অফ বি অ্যান্ড ডি, তাহলে বি আর ডি এর শেয়ারের সামটা কত? তাহলে এখান থেকে আমার A:B:C:D কত হয়ে যাবে সেটা দেখবো আগে। তাহলে এটাকে কি করে করব? এটাকে দেখো আমি এরকম করে শিখিয়েছিলাম, এটাকে লিখতে হবে, আমি এদিকেই করছি। প্রথমে 2:3টাকে লেখো 2/3, ঠিক আছে? তারপরে 4:3টাকে লেখো 4/3, তারপরে 2:3টাকে আবার লেখো 2/3, ঠিক আছে? আচ্ছা, নিচে লেখো এ বি সি ডি। এবারে এদের রেশিওটা বের করতে হবে, A:B:C:D। কী করে করবে? এ মানে হচ্ছে সব উপরেরগুলোর গুণফল, তাহলে 2 × 4 × 2, তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16 ইস্টু। বি মানে হচ্ছে নিচে নেমে যাও, নিচ থেকে উপরে 3 × 4 × 2, তাহলে 3 × 4 12 দুগুণে 24 ইস্টু। সি মানে হচ্ছে নিচে নিচে উপরে, ঠিক আছে? 3 × 3 মানে হচ্ছে তোমার 9 × 2 হচ্ছে 18 ইস্টু। ডি মানে হচ্ছে সবগুলোই নিচে, 3 × 3 × 3 মানে হচ্ছে 27, ঠিক আছে? তাহলে A:B:C:D আমি পেয়ে গেলাম, ঠিক আছে? আমি পেয়ে গেলাম A:B:C:D। এবারে কি বলেছে? দ্য সাম অফ শেয়ার অফ বি অ্যান্ড ডি, তাহলে বি এবং ডি এর শেয়ারের যোগফল জানতে চেয়েছে। তাহলে টোটালটা হচ্ছে 3400 বলা আছে, তাহলে এই সবগুলো টোটাল করি, চলো দেখা যাক। এদিকে হচ্ছে তোমার 16 আর 24 হচ্ছে 40, আর এদিকে হচ্ছে 40 আর এদিকে 58, আর এদিকে হচ্ছে 27, তাই তো? 58 আর 27, তাহলে 58 আর 30 হচ্ছে তোমার কত? 88 - 3 মানে হচ্ছে তোমার 85, তাই তো? তাহলে 85 হচ্ছে সামটা। তাহলে 85 ইউনিট মানে হচ্ছে 3400, 85 ইউনিট মানেই হচ্ছে 3400। আমাকে কি করতে হবে? বি আর ডি এর টোটাল, তাহলে বি মানে হচ্ছে তোমার 24 আর ডি মানে হচ্ছে 27, তাহলে 24 24 48 আর 3 51, তাহলে 51 ইউনিট মানে কত? তাহলে 51 ইউনিট মানে বের করতে হবে, ঠিক আছে? তাহলে 3400/85 ইন্টু 51 ইন্টু হচ্ছে 51, এটা করতে হবে। তাহলে 17 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 17 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের 5, তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 6 হচ্ছে 30 40, 680 ইন্টু 3, তাহলে 0 8 3 24, তাহলে এইটাই অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে? 0 থাকবে, তার আগে 4 থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকের? দেখো তাহলে A:B, B:C, C:D যদি দেওয়া থাকে, তাহলে A:B:C:D বের করতে শিখিয়ে দিলাম। কি করবে? এ মানে হচ্ছে উপরে উপরে উপরে, বি মানে এক ঘর নিচে নেমে যাও, নিচে উপরে উপরে, সি মানে দু ঘর নিচে 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 উপরে, আর ডি মানে নিচে নিচে নিচে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে A:B:C:D খুব সহজে কিন্তু আমরা বের করতে পারলাম। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? দেখো এটা বের করা আরেক রকম মেথড আছে, কিন্তু আমি একরকমই শেখাচ্ছি, দু রকমের কনফিউজ হয়ে যেতে পারো, ঠিক আছে? একই ব্যাপার, একই অ্যান্সার আসবে দুটো থেকে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলছে এ সাম অফ ₹53 ইজ ডিভাইডেড অ্যামং এ বি অ্যান্ড সি ইন সাচ এ ওয়ে দ্যাট এ গেট ₹7 মোর দ্যান হোয়াট বি গেট অ্যান্ড বি গেট ₹8 মোর দ্যান হোয়াট সি গেট, দ্য রেশিও অফ দেয়ার শেয়ার। তাহলে তাদের শেয়ারের রেশিও কত? তাহলে সি এরটাকে আমি ধরলাম এক্স, তাহলে বি কত? বি হচ্ছে সি এর থেকে 8 টাকা বেশি, তাহলে বি হচ্ছে x+8, আর এ হচ্ছে কি? এ হচ্ছে তোমার বি এর থেকে 7 টাকা বেশি, তাহলে x+8+7, তাহলে টোটালটা কত? এদের টোটাল হচ্ছে যদি যোগ করে দিই, তাহলে 3x প্লাস 8 8 16 আর 7 হচ্ছে কত? 23, তাই তো? এটা ইকুয়াল টু হচ্ছে 53, টোটাল টাকাটা তো 53, তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে তোমার 53 - 23 30, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে x পেয়ে গেছি 10। এবার আমাকে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে দ্য রেশিও অফ দেয়ার শেয়ার, তাদের শেয়ারের রেশিও। তাহলে এটা সিটা হচ্ছে 10, এটা হচ্ছে 18, আর এটা হচ্ছে 25,
তাহলে 25:18:10, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে এদের তিনজনের কি পেলাম, শেয়ার পেয়ে গেলাম। ক্লিয়ার? দেখো ঠিক আছে সবাই, ঠিক আছে, বোঝা গেছে আশা করি প্রত্যেকের। ওকে, চলো নেক্সট। বলছে এ ম্যান স্পেন্ড ইন 4 মান্থস হোয়াট ই আর্ন ইন 3 মান্থ। তাহলে 4 মাসের খরচা আর 3 মাসের ইনকাম সমান, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি 4 মান্থের যেটা এক্সপেন্ডিচার সেটা মানেই হচ্ছে 3 মান্থের ইনকাম, ঠিক আছে। আচ্ছা তাহলে 12 মাসের এক্সপেন্ডিচারটা কত? 12 মাসের এক্সপেন্ডিচার মানে 9 মাসের ইনকাম, তাই না? এই যে 3 গুণ করলাম, তাহলে এদিকেও 3 গুণ করে দিলাম, ঠিক আছে, ঐকিক নিয়ম। ওকে, পেয়ে গেছি। এবারে জানতে চেয়েছে ইজ অ্যানুয়াল সেভিংস 45,000, ঠিক আছে, এটা কমা 45,000 হচ্ছে তার কি অ্যানুয়াল সেভিংস। জানতে চেয়েছে তার মান্থলি ইনকাম কত। এবারে অ্যানুয়াল সেভিংস মানে কি 12 মাসের সেভিংস, তাহলে 12 মাসের সেভিংস মানে হচ্ছে 12 মাসের ইনকাম মাইনাস 12 মাসের এক্সপেন্ডিচার খরচা। ওকে, তাহলে 12 মাসের ইনকাম মাইনাস 12 মাসের এক্সপেন্ডিচার মানেই তো হচ্ছে 9 মাসের ইনকাম, তাহলে মাইনাস 9 মান্থের ইনকাম। তাহলে 12 মাসের সেভিংস মানে হচ্ছে 3 মাসের ইনকাম, তাহলে 12 মাসের সেভিংসটা বলে দেওয়া আছে 45,000 টাকা, তাহলে 3 মাসের ইনকাম মানে হচ্ছে 45,000 টাকা, তাহলে 1 মাসের ইনকাম মানে হচ্ছে 45,000 বাই 3 মানে 15,000 টাকা, ঠিক আছে। তাহলে 1 মাসের ইনকাম পেয়ে গেলাম 15,000 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ 15,000 টাকা। ক্লিয়ার? এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে, এই অঙ্কটাও পরীক্ষায় অনেকবার এসছে, পিএসসির অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা দেখতে পাবে, ঠিক আছে। ক্লিয়ার? তোমরা প্রিভিয়াস ইয়ার খুললেই দেখতে পাবে আমি যেগুলো করাচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট দেখো কি বলেছে, বলেছে এ প্লাস বি ইস টু এ মাইনাস বি হচ্ছে 1:5, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত? তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা মানেই হচ্ছে 1:5 মানে 1/5, কোনাকুনি বিয়োগ গুণ করো, তাহলে হচ্ছে 5a প্লাস 5b ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কত পাবো, এখান থেকে এদিকে নিয়ে এলে এদিকে পাচ্ছি 4a ইকুয়াল টু এই বিটাকে এদিকে নিচ্ছি মাইনাস 6b। ওকে, তাহলে a বাই বি ইকুয়াল টু হচ্ছে -6/4, তাহলে -6/4 মানে কি -3/2, তাহলে a এর ভ্যালু হচ্ছে -3 আর b এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। এটা এখানে আমি বসিয়ে দিই, a এর ভ্যালু -3 স্কোয়ার প্লাস হয়ে যাবে, চিন্তা নেই, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে তোমার 2 স্কোয়ার বাই -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে 9 - 4 বাই 9 প্লাস 4, তার মানে হচ্ছে 5/13, ঠিক আছে, 5/13 বা 5:13 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? 5:13 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি। চলো আশা করি বোঝা গেছে। তাহলে রেশিওর দেখো বীজগণিতে কীরকম টাইপের অঙ্ক আসতে পারে রেশিও থেকে, ঠিক আছে। তাহলে এইগুলোই ছিল আজকে। ওকে, তো আমাদের এই ক্লাসটা রেকর্ডেড যাচ্ছে, পার্ট বাই পার্ট যাবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যতগুলো পার্ট লাগে আমি করাবো, ধীরে সুস্থে করাবো, কোনো তাড়া নেই। এটা আমি চ্যাপ্টার ওয়াইজ একটা প্লেলিস্ট করতে চাই, যাতে নতুন স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়। অনেকে আছে পুরোটা ইউটিউব থেকে পড়তে চায়, যাদের বাড়ির কন্ডিশন খারাপ, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই প্লেলিস্টটা। তোমরা কাছ থেকে একটা জিনিসই চাই, টাকা চাই না, তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে এরপরে আমাদের একটু ব্যাচ যেগুলো আছে সেগুলো বলে দিই পেড কোর্সে, ঠিক আছে। পেড কোর্সের যে ব্যাচ, যারা অ্যাফোর্ড করতে পারবে তারা অবশ্যই পেড কোর্স করো, আর যারা অ্যাফোর্ড করতে পারছো না তাদের জন্য ইউটিউবে আমাদের প্রচুর ক্লাস দেওয়া হচ্ছে, তোমরা শুধু ইউটিউবের ক্লাস দেখেও কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সাফল্য জিকে ব্যাচ। এখানে তোমরা কি একটা সিস্টেমেটিক ওয়েতে পড়ানো হবে, স্যার ম্যামরা প্রত্যেকেই ক্লাস করেছো, এনারাই পড়াবেন, খুবই অ্যাফোর্ডেবল প্রাইস আছে, এমন কিছু বেশি প্রাইস না, যাতে একদম সাধারণ ঘরের স্টুডেন্টরা পড়তে পারে, এইটা আমরা মাথায় রেখে কিন্তু কোর্সগুলো এনেছি। ওকে, তারপরে WBPSC ডেসক্রিপটিভ ব্যাচ আছে, আমাদের এই নাম্বারে পেমেন্ট করে জয়েন করতে হয়। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু সমস্ত ক্লাসের PDF পেয়ে যাবে। যারা আমাদের অফলাইনে আসতে চাও, অফলাইনের জন্য আমাদের সেন্টার হচ্ছে বেলঘড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্মের কাছেই, সেখানে তোমরা চলে আসতে পারো অফলাইন ক্লাসের জন্য, আমি এবং অন্যান্য স্যার ম্যামরা থাকবে, তোমরা সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করতে পারবে। নেক্সট যেটা বলি সেটা হচ্ছে রেলওয়ে ব্যাচ, এটা অফলাইন অনলাইন দুটোই আছে, অফলাইনে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আমি ক্লাস করাচ্ছি, তোমরা চলে এসো। শুধু রেলওয়ে নয়, এর সঙ্গে SSCরও কন্টেন্ট তোমাদেরকে করিয়ে দেওয়া হবে, তো পুরো সেন্ট্রাল কম্বাইন্ড কিন্তু তোমরা পেয়ে যাবে একটাই ব্যাচে।
নেক্সট হচ্ছে আমাদের WBCS ব্যাচ লঞ্চ হয়েছে, কিছুদিনের মধ্যে ক্লাস শুরু হবে, তো তোমরা কিন্তু প্রত্যেকে এই ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। এরপরে হচ্ছে পুলিশের ব্যাচ আছে আমাদের, তারপরে ডেসক্রিপটিভ হচ্ছে যে ব্যাচ আছে, ঠিক আছে, ডেসক্রিপটিভ যেটা ধামাকা ব্যাচ, সেটা হচ্ছে যে তোমার ক্লার্কশিপ, WBP, KP, SI সমস্ত এক্সামের জন্য। নেক্সট আমাদের সাবস্ক্রাইব করে দাও ইউটিউব চ্যানেলে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং হচ্ছে যে আমাদের অ্যাপে ডাউনলোড করে নিও এডু স্পেস হাব দিয়ে বাংলা, ঠিক আছে, এডু স্পেস হাব, ওকে, স্পেস দেবে মাঝখানে। তো আমাদের অ্যাপও চলে এসছে, লিঙ্কও নিচে দিয়ে দেওয়া হবে, আমার কুপন কোডও আমি বলে দেবো, পরদিন থেকে আমি এখানে পিপিটিতে লাগিয়ে দেবো কুপন কোড, তো সেই কুপন কোড দিয়ে যদি তোমরা পারচেস করো তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, পরের দিন ক্লাসে চলে এসো।